ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকাল চলে গিয়ে গ্রীষ্মকাল চলে আসছে, আর গরমে অস্বস্তি দূর করার জন্য আমি আজকে নিয়ে এসেছি অসম্ভব মজার একটা রেসিপি। আর সেটা হলো স্ট্রবেরি জুস। এখন আমাদের দেশে স্ট্রবেরি অ্যাভেলেবেল। স্ট্রবেরি জুস তৈরি করতে আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ স্ট্রবেরি। স্ট্রবেরিগুলোর পাতা ছাড়িয়ে নিলাম, পানি দিয়ে ভালো করে ধুয়ে এক একটি স্ট্রবেরিকে 3-4 টুকরা করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, স্ট্রবেরি আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি। এজন্য স্ট্রবেরির পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে 1 ঘন্টা পানি ঝরিয়ে তারপর জিপলক ব্যাগ কিংবা বক্সে ভরে বরফ চেম্বারে সংরক্ষণ করতে পারি। এক্ষেত্রে জুস তৈরির 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর জুস তৈরি করা যাবে। এভাবে স্ট্রবেরি সারা বছরের জন্য সংরক্ষণ করলে যখন মন চাইবে তখনই আমরা এই জুস তৈরি করতে পারবো। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে স্ট্রবেরি বাজারে আসে আর বেশ কয়েকদিন পাওয়া যায়, তাই এ সময় স্ট্রবেরি কিনে আমরা জুস তৈরি করতে পারি, আবার সংরক্ষণও করতে পারি। মেহমানদারিতে এই জুস একেবারে ইউনিক। হয়ে গেল আমার স্ট্রবেরিগুলো টুকরা করা। জুস তৈরি করতে আমার আরও লাগবে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, কোয়ার্টার কাপ পরিমাণ চিনি। স্ট্রবেরি একটু টক, সেজন্য চিনি একটু বেশি দিলে টেস্ট বেশি লাগবে। এখন ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দেব। একে একে দিয়ে দিলাম চিনি ও লেবুর রস, 7-8টি আইস কিউব আর 500 ml পরিমাণ পানি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এই জুস খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। হয়ে গেল আমার স্ট্রবেরি জুস তৈরি। এখন সার্ভিং গ্লাসে ঢেলে উপরে আইস কিউব দিয়ে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি জুস। অসম্ভব মজার এই জুসটি আপনারাও তৈরি করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।